মানে এক্সট্রা হাই সেনসিটিভ যাদের তাদের জন্য। চাচি নেয় না, মানে মেরে মেরে। বাড়ির গাছের আম থাকলে যা হয়, আমের এত দাম আর আমাদের বাড়িতে থেকে থেকে সেগুলো পচে যাচ্ছে, খাওয়ার লোক হয় না। আজকে ভাবছি যেগুলো পেকেছে সব কটা কেটে ছাড়বো। কয়েকটা আম আছে যেগুলো অন্য গাছের, আমাদের দুটো গাছের আম রয়েছে এখানে, হিমসাগর, দুটোই হিমসাগর, কিন্তু একটা তো আছে ভালো, আর একটা গাছের আম এবার নতুন হয়েছে, আর সেই গাছের আম যেন পেড়ে রাখলেই পেকে যাচ্ছে, মানে যে কটা পাড়া হয়েছিল সব কটাই পেকে গেছে। আমাদের বাড়িতে লোক তো 5 জন আমরা, কিন্তু খাওয়ার লোক শুধু 3 জনই, তার মধ্যে 2 জনই বেশি। আমি তো ভয়ে ভয় খাই, এই নাকি আম খেলে মোটা হয়ে যায়, মিষ্টি খাচ্ছি আবার আম খেতে ভয় লাগছে। যাই হোক, অনেকগুলো আম বের করে ফেলেছি, এই সব কটা হালকা হালকা পচে পচে গেছে। কাল বিকালেও মা এক গাদা আম কেটেছিল, তখন এগুলো সব ভালো ছিল, মানে এই রাতারাতি এই অবস্থা। দেখলে উপর দিয়ে মনে হয় কি ভালো, কিন্তু ভিতরটা পুরো কীরকম খারাপ হয়ে যায়, জানি না কেন। পাকার জন্য কোনো ওষুধ দেওয়া নেই, তবু একটু ধুয়ে নেব, গায়ে কেমন আঠা আঠা লাগা। এইটা দেখো, ভালো দেখেই এনেছিলাম, নিচটা দেখে এরকম পচা। আকাশ দেখে মনে হচ্ছে আবার ঝড় বৃষ্টি আসবে, ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো। আর এক গাদা আম কেটে ফেলেছি, এইগুলো এখন খাবো। এই একা খাবো না, এই দেখো এইটা কেমন কাট লেগেছিল জানি না, ফেটে গেছিলো মনে হয়, সেখানে ওরকম অবস্থা। আর এইদিকে আলমারি খুললেই আমার মানে মাথা খারাপ হয়ে যায়। আজকে একটা শর্ট ভিডিও করবো বলে খুলেছিলাম, কিন্তু ছেলে সে উঠে যাচ্ছে, মানে সেই এর আওয়াজে কিন্তু অবস্থাটা দেখো, যতবার খুলি ভাবি ঠিক করব। আচ্ছা, তোমরা কি আলমারি অর্গানাইজেশনের ভিডিও চাও? যদি চাও তাহলে ক্যামেরার সামনে করবো, নাহলে অফ ক্যামেরাই করে নেব। যাই হোক, আলমারিটা বন্ধ করে চলে এসেছি এখন মোছাত্তা নিতে। ঘরটা মুছেই সোজা চলে যাব স্নান করতে, ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না। স্নান করতে যাব তার আগে ভাবলাম যে ন্যাকড়াগুলো এর ভিতরে, মানে গরম জলের ভিতরে দিয়ে নিই। ছেলের বোতলটা ফুটিয়েছি, তো ওই গরম জলটা ফেলে দেবো, তাই ভাবলাম রান্নাঘরের ন্যাতাগুলো গরম জলে দিয়ে দিই। এই ন্যাতাগুলো মাঝে মাঝে গরম জলে না দিলে না সে কেমন হয়ে যায়, আর যেহেতু তেলকালির ব্যাপার, তো তেলকালি লাগবেই, আর তেল চিটকে হয়ে যায়, ধরতে না কেমন একটা লাগে। এবার রোজ তো দেওয়া সম্ভব না গরম জলে, এই মাঝে মাঝে যখন বোতল টোতল ফুটাই মনে করে ওইগুলো দিয়ে দিই। যাই হোক, এইদিকে আমার বোতলগুলো ফোটানো হয়ে গেছে, তোমাদের তো বললামই। তো এইগুলো এখন ঘরে রেখে তারপরে যাবো স্নান করতে। জিনিসপত্র গোছালে গোছানো থাকে না। এই দেখো, এই ওড়নাটা ছিল এক জায়গায়, আবার এনে রেখেছি আরেক জায়গায়। যাই হোক, এদিকে লাঞ্চ নিয়ে চলে এসেছি। তোমাদের তরকারিটা দেখানোর একটাই উদ্দেশ্য, বাড়ি খাবার খেয়ে রোগা হওয়া যায়, কিন্তু এই রকম খাবার খেয়ে রোগা হওয়া যায় না। আমাদের বাড়ি ভীষণ তেল খায়। তো গাইজ, এখন বেজে গেছে 6টা, এখন আমি আর ছেলে বেরিয়ে পড়েছি। এই যে দুজনে এখন যাচ্ছি হাতের ছাপ দিতে ওই রেশন কার্ডের, তো তার জন্যই এখন এই যে চলো হাতের ছাপটা দিয়ে আসি। আস্তে করে আস্তে করে যাও। আমাদের দিতে বললো। হ্যাঁ, আমি কার্ড আনি না, আবার খোকার কাছে ফোন করলে আমার নাম্বার বলে দিল। ওই যে কে আসছে, ওর বললাম তো আসতে, এখানেই বসো। এই একটু আগেই ফোন করেছে যে আজকেই লাস্ট ডেট, আঙুলের ছাপ দিতে হবে। মাদেরটায় মাকে দিতে হয়, মানে মাই দেয়, আর আমাদেরটাই তোমাদের দাদাভাই দেয়। কিন্তু আজকে বলছে তোমরা যাচ্ছ তাহলে দিয়ে এসো। আমাদের কি বলো তো, আলাদা আলাদা, মানে দুজন দিতে হয়, এক তোমাদের দাদাভাই দেয় আর মা দেয়, আর আমি আজকে ফার্স্ট টাইম দিলাম। আমার রেশন কার্ড এখানে ট্রান্সফার হয়েছে অনেক দিন, আমি জানতামই না। আমি জানি যে দেওয়া হয়েছে ট্রান্সফারের জন্য, কিন্তু এসে গেছে সেটা আমি জানতাম না, আজকে জানলাম। ওই দিক থেকে চলে এসেছি আমি আর মা, এখন ঘুগনি বলছি, স্যান্ডউইচ নেবো। এই যে আমাদের এখানে না এই জিনিসটা ভীষণ ভালো লাগে, স্যান্ডউইচের ভিতরে এই যে ঘুগনিটা দেয়, খেতে ভীষণ ভালো লাগে। অন্য জায়গায় কী বলো তো, এমনি স্যান্ডউইচ যেভাবে করে ওইভাবেই থাকে, ওর ভিতরে জাস্ট শসা পেঁয়াজ আর ওই সসটা দিয়ে দেয়, কিন্তু আমাদের এখানে এক্সট্রা ঘুগনিটা দেয়, যেটা খেতে ভীষণ ভালো লাগে। চলো, এই যে এখানে অনেক কিছু ভাজাভাজি করছে, কিন্তু দেখে মনে হচ্ছিলো কি যদি একটা ব্যাঙ এসে পড়ে ওর মধ্যে, ব্যাস ব্যাঙ ভাজা হয়ে যাবে। বাড়ি এসে চাটা করে সব কিছু নিয়ে বসে পড়েছি। এখন আমরা খাবো স্যান্ডউইচ, মুড়ি আর দুধ চা। আমার কাপটা আবারও ফাটা। আমাদের বাড়ি কাপ কখনো ভালো থাকে না, আমার হাতেই টুকটাক করে ভাঙতেই থাকে।
আমি নিজের স্যান্ডউইচ থাকতে ও স্যান্ডউইচ থেকে নিয়েছি, উনি বলছে ধরা পড়ে গেছে, তুমি আমারটা থেকে খাচ্ছ। এইদিকে আমি ওকে দেখাবো বলে ক্যামেরা ঘুরাচ্ছি, ও বলছে না আমাকে দেখাবে না, আমি টাক হয়েছি, আমার লজ্জা লাগছে, এটাতে তো নতুন কিছু নেই, ভাবলাম টাক হয়েছে সেটা দেখাবো, তো দেখাতেই দিল না। তাও হালকা ফুলকা তোমরা দেখতে পেয়েছো আমি জানি, বাবা ছেলে দুজনাই টাক। এত ভালো স্যান্ডউইচ ওনার নাকি ভালো লাগছে না, হাফ খেয়ে আর হাফ খাবেন না, তাই রেখে গেছে আমার জন্য। আমার হাতে বাচ্চা আমার সোনামানিক স্টিকার লাগিয়ে দিয়েছে, তোলো তোলো স্টিকারটা তোলো। হ্যাঁ স্টিকারটা লাগিয়েছে, এখানে ব্যান্ডেজ করে দিয়েছিল আমার, এইখানে আমার কোথায় একটা গুঁতো লেগে হাতে কালো হয়ে গেছে, সেইখানেই স্টিকারটা লাগিয়েছিল। লাগিয়ে দাও সেরে যাবে, লাগিয়ে দাও। ওমা এমনি সেরে যাবে তো, তুমি একটু স্টিকারটা লাগিয়ে দাও। হ্যাঁ তো ডাক্তার লাগিয়ে দাও। এই দেখো কালো হয়ে গেছে, দেখো দেখো কেমন কালো হয়ে গেছে। আমার না একটু গুঁতো লাগলে এরকম কালো হয়ে যায়, কবে লেগেছে আমি কিচ্ছু জানি না, মানে জোরে কিছু লাগলে তাহলেই তো মনে থাকে, আমার টুক করে লাগলেও সেখানে পুরো এরকম কালো হয়ে যায়, জানি না কেন। মানে কেউ যদি চিমটি কাটে একটু জোরে, সেখানে পরেক্ষণে দেখবো ওরকম কালো কালশিটে পড়ে গেছে। এই গালে এরকম করে কেউ যদি জোরে চাপায় না, ব্যাস তাতেও এরকম পুরো লাল, এক এক সময় কালো হয়ে যায়, মানে আমার গায়ে কেউ টোকা মারতেও ভয় পায়। আচ্ছা তোমরা আলুর তরকারিতে কি ফোড়ন দাও? আমি 5 ফোড়নও দিই, কালো জিরেও দিই, এটা খেতে কিন্তু ভীষণ ভালো। কালকে কি যে কাজ করবে সে আসবে না, এক গাদা থালা বাসন, তাই আজকে রাতেই সব মেজে রাখবো। রান্নাঘরের অবস্থাটা জাস্ট দেখো, এই সবও গুছিয়ে রাখবো। সব আজনা করে রাখলে কাল উঠে না আর করতে পারবো না, কেন কি ঘর ঝাড় দেওয়া থাকবে, তারপরে আবার ওইদিকে চাটা করা থাকবে, এবার ঘর ঝাড় দেওয়া না থাকলে সব করা যায়। এইদিকে আমি তোমাদের দাদাকে রুটিটা দিয়ে আসলাম, আজ আমি রুটি খাবো না, ওই 1.5খানা স্যান্ডউইচ মুড়ি খেয়ে আমার পেট পুরো ঢাক হয়েছে। এইদিকে গরম জল ছেলের বোতলে টোতলে ভরে নিলাম, আর এই দিকে সব কিছু মুছে রাখবো, গ্যাসটাও মানে পরিষ্কার করে রাখবো। ওইদিকে এক বেসিন মাজা হয়ে গেছিলো, আবার তারপরে হয়েছে। এইদিকে মানে কড়াই টড়াই ছিল, তারপরে খেয়েছে সেই সব থালা, ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। তো চলো যাই হোক, এই কটা মাজলেই হয়ে যায়, আর এই গ্যাস ট্যাস মুছলেই হয়ে যায়। গ্যাস ট্যাস কী করে মুছতে হয় না আমি ঠিক আগে জানতাম না। এইটা আমি দেখেছিলাম ওই যে সুদীপার রান্নাঘর একটা চ্যানেল আছে, চ্যানেল বলছি মানে জি বাংলায় হয় না অনুষ্ঠান, এখন হয় কি জানি না, মাঝে আমি একবার দেখেছিলাম, মানে বিয়ের পরপর। আমাদের বাড়ি তো টিভি ছিল না, মানে টিভি আছে কিন্তু আমাদের পড়াশোনার জন্য লাগানো হতো না। এই বাড়ি এসে ওই যখন রান্নাঘর মার সঙ্গে দেখতাম, তখন একদিন শুনি যে এই গ্যাস এইভাবে মুছতে হয়, মানে স্কচ ব্রাইটে হালকা সাবান লাগিয়ে ওইটা দিয়ে ডলে নিলেই ব্যাস পরিষ্কার হয়ে যায়। তার আগে এমনি ন্যাকড়া দিয়েই ঘষে ঘষে পরিষ্কার করতাম। ওইটা দেখার পর যে না দারুণ তো, তারপর থেকে এইভাবেই করি। আর আমি জানি আমার আগে সবাই করেছে, আমি এত দেরি করে জানলাম। রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেছে, এখন এই বোতলে দুধ টুধ ঢেলে নেব। আজকে সারাদিনে আমার ছেলে দুধই খায়নি সেইভাবে, সেই জন্য অনেকটা দুধ রয়ে গেছে। আর এইদিকে কিছুটা আটা মাখাও রয়েছে। একটা শর্ট ভিডিওতে আমি এই ক্রিমটা লাগিয়েছিলাম, তোমরা অনেকে জিজ্ঞেস করেছো দিদিভাই কোন ক্রিম লাগাচ্ছ, ক্রিমটার নাম কি। তো এই ক্রিমটা আমি লাগিয়েছিলাম, এটা হলো আমার ছেলের হাইপার পিগমেন্টেশন হয়েছিল, তখন ডক্টর এটা দিয়েছিল, এখানে আর এখানে সাদা হয়ে গেছিলো। তো এতটা ক্রিম অনেকটাই দাম, আর এটা হলো সেন্সিটিভ স্কিন যাদের তাদের জন্য, মানে এক্সট্রা হাই সেন্সিটিভ যাদের তাদের জন্য। তো এই ক্রিমটা বেশ ভালো, ওকে লাগাতাম, কিন্তু এটা যেহেতু শীতকালে লাগানোর জন্য তো এখন লাগালে ঘামে, আর এসিতে লাগালে বেশ ভালোই হয়। তো আমি রাতের বেলা এই ক্রিমটা লাগাই, দিনেও লাগাই মাঝে মাঝে যখন বেশি ড্রাই ফিল হয়। আর এটা লাগালে ক্ষতি কিছু নেই, আর এতটা নষ্ট করে দেবো সেই জন্য লাগাই। আর ওর এখনও আছে, তো ওকে লাগাতে মানে ওর মুখে লাগাতে দেয় না, যেহেতু ঘাম হয় তো ওর বিরক্ত লাগে। তো রাতে শোয়ার সময় জাস্ট হাতে লাগিয়ে একটুখানি লাগিয়ে দিই ওকে। আর ওই জায়গাগুলোতে লাগানোর জন্য আলাদা একটা ক্রিম ছিল, আর পুরো স্কিনের জন্য মানে পুরো ফেসের জন্য এই ক্রিমটা ছিল। তো এইটা আমিও লাগাই, ও লাগাই। তো এই ক্রিমটা আমি লাগিয়েছিলাম সেই দিন। এইটা আমি বলবো না যে কেউ কিনো, কেন কি ডক্টর দিয়েছিল এটা, তো সেটাই ইউজ করি আমরা। আর একটা কথা, আমার ফোন যায় কবে থেকে ব্লগ যাওয়া বন্ধ হয়ে যাবে আমি নিজেও জানি না, কেন কি স্ক্রিন পুরো গেছে, ফোনের স্ক্রিনটা পুরো গেছে, টাচই নেয় না, মানে মেরে যেমন রিমোট ইউজ করে না লোকে, মেরে তো আমার ফোনটাও সেইভাবে ইউজ করতে হচ্ছে। কোনো জায়গায় যদি কোনো মেসেজ পাঠাতে যাই, একটা অক্ষর মানে লিখি আর একটা করে মারি,
আর একটা করে লিখি, এই অবস্থা হয়েছে আমার ফোনের এখন। তো জানি না কবে থেকে ব্লগ বন্ধ হয়ে যাবে। মাঝে মাঝে তো ক্যামেরা অন করতেই পারি না, মানে সেই ধরো জিনিসটা হয়েই গেল, তারপরে গিয়ে আমার ক্যামেরা অন হলো, মানে টাচই তো নেয় না, পুরো স্ক্রিন পুরো যে কি বলে ওটা কি, স্ক্রিনটা পুরো পাল্টানো হয়েছে। তো নতুন যেটা লাগানো হয়েছে 10-12 দিন ভালো। আমি এটাই ভাবছিলাম, এই যেই পেয়েছে ক্রিম বের করে দিয়েছে। ওই আমি ওটা কি বলতে গেছিলাম ভুলে গেছি। 10-12 দিন ভালো চলেছে, তারপরে ব্যাস আসল রূপ দেখিয়ে দিয়েছে। চলো আজকে ব্লগটা কন্টিনিউ করবো না, এখানেই এন্ড করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।